হয়তো তারা কোনো ভালো কাজ করেছিলেন, এই জন্যই আমরা একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে একজন এমপি পেয়েছি, ব্যারিস্টার সুমন ভাইকে। আমি আপনারাও অবগত আছেন, ইতিমধ্যেই ব্যারিস্টার সুমন ভাই এমপি হয়েছেন, মাত্র 5 মাস হয়েছে। চুনারঘাটে প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আমি বলতে চাই 5 বছর পর্যন্ত ইনশাল্লাহ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। আমি আজ দুঃখের সাথে বরাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমরা একজন ভালো মানুষ পেয়েছিলাম, উনাকে মারার জন্য এক কুচক্রী মহল এক নীল নকশা আঁকতেছে। আমি প্রথমেই প্রশাসনকে বলতে চাই, আপনারা শান্ত সুস্থ চুনারুঘাটকে অশান্ত করে তুলবেন না। আমি আপনাদের বলতে চাই, সুমন ভাইকে যারা হত্যার হুমকিদাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। আমি বলতে চাই, সুমন ভাই আমাদের চুনারুঘাট মাধবপুরের শেষ আস্থার স্থল। যদি সুমন ভাইয়ের কিছু হয় তাহলে আমরা তরুণ যুবক যারা আছি আমরা ঘরে বসে থাকবো না। আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তভাবে থাকতে চাই। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন, অন্যথায় আমরা শুধু চুনারঘাট মাধবপুর না পুরো বাংলাদেশ অচল করে দেব। আমি সাবধান করে দিতে চাই, আপনারা অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করুন, আইনানুগ ব্যবস্থা নিন, আর নয়তো আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, মাননীয় নেত্রী আপনি 18 কোটি মানুষের আশ্রয়স্থল, 18 কোটি মানুষের শেষ ঠিকানা। মাননীয় নেত্রী, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার কাছে সবিনয় অনুরোধ জানাই, আমাদের নেতা, আমাদের অভিভাবক, একজন ভালো মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে আপনি বাঁচাবেন। আপনারা তাদেরকে গ্রেপ্তার করে আনেন এবং আপনারা জনগণের সামনে প্রকাশ করেন কে ছিল এই হত্যাকারী, তার মদন দাতা কে ছিল। আর একটি দুঃখের বিষয়, আজকে 1 সপ্তাহ উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি, ব্যারিস্টার সুমন ভাইয়ের যাতে নিরাপত্তা জোরদার করা হোক, যাতে এই দেশের কোন 75 সালে যেভাবে গণহত্যা করা হয়েছিল এইভাবে না হয়। এইবারে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।